আসসালামু আলাইকুম। আমরা জানবো উপসর্গ থেকে বিগত বছরে আসা সকল প্রশ্ন উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? আলোনি। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? উপভোগ, ভিন্নার্থে প্রযুক্ত, উপনীত, উপগ্রহ, উপসাগর এগুলো একই অর্থ প্রকাশ করে। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? আঘাটা উপসর্গ দ্বারা গঠিত হয়েছে এবং নন উপসর্গ দ্বারা গঠিত শব্দ। কদাকার শব্দটির উপসর্গযোগীয় দেশি। কদাকার গঠিত হয়েছে দেশি উপসর্গ যুগে। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? অনাবৃষ্টি। অপ কি ধরনের উপসর্গ? সংস্কৃত উপসর্গ। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? বাংলা ভাষায় খাঁটি উপসর্গ আছে 21টি। মনে রাখতে হবে বাংলাদেশে বেশি কথা বলে সেজন্য বাংলা উপসর্গ 21টি আর সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। প্র, পরা, অপ এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ। উপসর্গ কোনটি? অতি একটি উপসর্গ। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হচ্ছে উপসর্গের সামনে বসে, প্রত্যয় হচ্ছে পিছনে বসে। লাপাত্তা শব্দের লা উপসর্গটি ব্যবহৃত হয়েছে আরবি ভাষা থেকে। অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থ প্রকাশ করে? অর্চেন নয় অর্থ প্রকাশ করে। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে উপসর্গটি সম্পর্ক কোন মন্তব্যটি সঠিক? দুটি শব্দের উপসর্গটির অর্থ দুরকম প্রকাশ করেছে। অপমান শব্দের অপ উপসর্গটির অর্থ হচ্ছে বিপরীত। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজিতে। বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ রয়েছে? বাংলা ভাষায় কতটি তৎসম উপসর্গ রয়েছে? তৎসম উপসর্গ রয়েছে 20টি। খাসমল শব্দের খাস উপসর্গটি কোন ভাষা থেকে এসেছে? আরবি ভাষা থেকে। কোনটি তৎসম উপসর্গ নয়? অনা। উপসর্গ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? সঠিক নয় যেখানে স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে। খাঁটি বাংলা উপসর্গ কোনটি? ইতি। কোনটি তৎসম উপসর্গ? পরি। বিদেশি শব্দ যোগে গঠিত শব্দ হচ্ছে আমজনতা। বরখেলাপ শব্দের বর কোন ধরনের উপসর্গ? ফার্সি উপসর্গ। নিমরাজি শব্দের নিম উপসর্গটি হচ্ছে বিদেশি উপসর্গ। উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? উপসর্গ হচ্ছে অব্যয় জাতীয় শব্দ। উপসর্গের কাজ কি? নতুন শব্দ গঠন করা। বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর চোখ শব্দে আর উপসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? বক্র অর্থে। নিচের কোনটি বিদেশি উপসর্গ যুক্ত শব্দ? হরবলা। বিপরীত শব্দ গঠনে কোন উপসর্গগুলো ব্যবহৃত হয়? অপ, অনা। খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ হচ্ছে অবেলা। পাতিয়া শব্দের পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পাতি হচ্ছে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। সু উপসর্গ যোগে গঠিত সুনজর শব্দটির অর্থের কি ঘটেছে? সংকোচন ঘটেছে। বিদেশি উপসর্গ